হ্যাঁ, হ্যাঁ। শুনতেছেন? না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই হোক, আমার একটা ছেলে দীর্ঘদিন ধরে একটা আশা ছিল যে আমি একটা অনুষ্ঠান করবো, মানুষের আত্মীয়-স্বজনের হক আদায় করবো, এলাকার মানুষের হক আদায় করবো। সেই আশা প্রতিফলন আশা করি সোমবার দিনকে দুপুরের পর আমি সেই আশার দর্শক আপনাদেরকে শাহাপুর বাজারটা একটু ঘুরিয়ে দেখাবো। বিবাহের অনুষ্ঠান, কোরবানি, আকিকা ইত্যাদি গরু ছাগলের বৃহৎ একটি বাজার। আর আপনাদেরকে একটা আদর্শ বিবাহের উদাহরণ দিতে চাই। সমাজে দেখা যায় যে বিবাহের সময় মেয়ের বাড়িতে কন্টাক্ট করা হয়, এতজন ছেলের পক্ষ থেকে বরযাত্রী যাবে, না হলে হবে না ইত্যাদি। এগুলো ইসলামের দৃষ্টিতে একেবারেই গর্হিত কাজ। মূলত খাওয়া-দাওয়া অনুষ্ঠান এটা হবে ছেলের বাড়িতে, এটাকে ওলিমা বলা হয়। কিন্তু মেয়ের বাড়িতে বড় কোনো অনুষ্ঠান হবে না। হয়তো ২, ৪, ৫ জন যেতে পারে। তারা যদি স্বেচ্ছায় বলে যে আপনারা এতজন আসেন, তাছাড়া তাদের সাথে কোনো কনট্যাক্ট বা মেয়ের বাড়িতে চাপাচাপির কোনো বিধান শরিয়াতে নেই। বরং খাওয়া-দাওয়ার আয়োজন হবে ছেলের বাড়িতে। সে মোতাবেক আমাদের ইলিয়াস ভাই তার ছেলের বিবাহে মাত্র আ ১৫-১৬ জন গিয়েছিল বরযাত্রী। কিন্তু অলিমাটা সে খুব বড় করে করছে। প্রায় ৳২,০০,০০০ দিয়ে গরু ক্রয় করা হলো এই শাহপুর বাজার থেকে। ছাগল ক্রয় করা হলো এবং আত্মীয়স্বজন যারা আছেন তাদেরকে দাওয়াত করা হয়েছে। সমাজে বিত্তবান, গরিব, তারপরে প্রতিবেশী যারা রয়েছেন, হিন্দু সম্প্রদায়ের প্রায় ৩০০ জন লোক দাওয়াত পেয়েছে। সবাইকে তো আসলে এট a টাইম এ সম্ভব না। যতদূর সম্ভব হয়েছে দাওয়াত করেছেন এবং কোনো গান বাজনার আয়োজন করা হয়নি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মোটামুটি ১৫-১৬০০ লোকের আয়োজন করা হয়েছে। এক ব্যক্তির দ্বারা একই সময়ে আরো বড় পরিসরে আয়োজন করা কষ্টসাধ্য। যতটুকু করেছে তাকে সাধুবাদ জানাই। যাদেরকে এ মনে নেই বা সম্ভব হয়নি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা একটা মেসেজ নিতে পারি যে আমরা মেয়ে পক্ষকে চাপাচাপি করে এভাবে বরযাত্রী না যাই, বরং অলিমার প্রথাটা সমাজে প্রচলন করার দরকার এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে যত রকমের বেদাতি কাজ আছে এবং সুন্নাহ পরিপন্থী গান বাজনা ইত্যাদি উচ্ছৃঙ্খলা, বেহায়াপনা এগুলোকে পরিহার করতে হবে। সুন্নাহসম্মত পদ্ধতিতে আমাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। যাতে করে বিবাহটা বৈধ হয়। যেহেতু বিবাহ একটি শরিয়তের বিধান, ইবাদত, সুতরাং সেটা যেন সুন্নাতের পরিপন্থী না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।